প্রথম স্টেপটা হচ্ছে যে আহ, আমি ফ্লাটার ডেভেলপার কেন হব। তো আমরা জানি অ্যাপ ডেভেলপমেন্টের অনেকগুলা আমাদের স্টেক আছে, লাইক জাভা আছে, কটলিন আছে, ফ্লাটার আছে। তো জাভা, আইওএস এর জন্য আমাদের সুইফট আছে। তো ফ্লাটারটা হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক, যেই ফ্রেমওয়ার্কটা এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে যদি আপনি কোন একটা অ্যাপ ডেভেলপ করেন, আপনার ওই অ্যাপ্লিকেশনটা আপনার সব অপারেটিং সিস্টেমে চলবে। আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, একটাই কোড দিয়ে আপনি বানাইছেন, ওইটা আপনার আহ আইওএসও চলবে, ওইটা আপনার অ্যান্ড্রয়েডেও চলবে, ওইটা আপনার ডেস্কটপ ভার্সনেও চলবে, ওয়েবেও আপনাকে চলবে। এই জন্য ফ্লাটারকে বলা হয় ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। তাহলে জাভা, কটলিন এইগুলা দিয়ে আহ ক্রস প্ল্যাটফর্ম কি হয় না? না, আমি বলবো না। হ্যাঁ, যদিও বর্তমানে কটলিন নতুন ভাবে নিয়ে আসতেছে, বাট এইটা ফ্লাটারের পর্যায়ে এখনো আসে নাই। কিন্তু আপনি যদি নেটিভ অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে চান, তাহলে আপনি জাভা দিয়ে স্টার্ট করতে পারেন। আপনি শুধু নেটিভ আইওএস ডেভেলপার হতে চান, তখন আপনি সুইফট দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। কিন্তু আপনার যদি গোল থাকে, না ভাইয়া, আমি ক্লায়েন্টের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য আমি কম সময়ে আমি আইওএস এর জন্য বানাবো, আবার অ্যান্ড্রয়েড এর জন্য বানাবো, আবার ল্যাপটপ ডেস্কটপ এগুলো তো আর আছেই। তো যদি এই আপনার গোল থাকে, তাহলে আপনার চয়েসটা হবে ফ্লাটার দিয়ে শুরু করা। এখন ফ্লাটার দিয়ে যে আমরা শুরু করব, এই ফ্লাটার শুরু করার পূর্বে আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা সিলেক্ট করতে হবে। আমি যদি আরেকটু আহ অন্য ওয়েতে যদি বলি, আমি আপনাকে বলবো ফ্লাটার জার্নি স্টার্ট করার আগে আপনার মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজের উপর আপনার দক্ষতা থাকতে হবে। কেমন দক্ষতা? মানে আমি কি অ্যাডভান্স হয়ে যাব? না, অ্যাডভান্স হওয়ার বিষয়ে বলতাছি না। জাস্ট ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, ওই কাজটুকু আপনার জানতে হবে। এখন ফ্লাটার যে ফ্রেমওয়ার্ক, ওই ফ্রেমওয়ার্কটা ওই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন যদি আপনি অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, লাইক আপনি যদি সি, সি প্লাস প্লাস বা জাভা, অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এইগুলা যদি আপনি পারেন এইগুলা যদি আপনি পারেন তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু আপনি যদি একদম নতুন হন, যে যে ভাইয়া আমি সি পারি না, কোনো ল্যাঙ্গুয়েজই আমি পারি না, তো ফার্স্ট স্টেপ হবে আপনার আহ ডার্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে ওইটা শুরু করা। ওইটা নিয়ে আপনার আম, 1 মাস বা সর্বোচ্চ 3 সপ্তাহ আপনি একটু ঘাটাঘাটি করতে পারেন যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসিক যেগুলো আছে, যেমন ভেরিয়েবল কিভাবে কাজ করে, লুপ কিভাবে কাজ করে, ফর- তারপরে ফাংশন কিভাবে কাজ করে, ম্যাপ, সেট, এই যে যেগুলা অনেক বেসিক কোর যেগুলো আছে, এগুলো কিন্তু আপনাকে শিখতেই হবে। এজ এ ফ্লাটার ডেভেলপার হিসেবে আপনি জার্নি স্টার্ট করতে চান, তো ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষতা থাকতেই হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে কেন দক্ষতা থাকতে হবে? যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বেজ হিসেবে ধরা হয়। আপনার যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করেন, ওই মানে বিল্ডিং এর যে ডিজাইন গুলা আছে, 2 তলা 3 তলা, এইগুলা বা একতলা বলেন না কেন, এগুলা হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক। এইগুলোকে যদি আপনি ফ্রেমওয়ার্ক হিসেবে চিন্তা করেন, কিন্তু ওই বিল্ডিং এর যে বেস, যেগুলা মাটির নিচে যেগুলা মানে কলাম, আরো কি যেন কি বলে না, ওইগুলা হচ্ছে আপনার বেস। আপনার বেস যত বেশি শক্ত, আপনার বিল্ডিংটা তত বেশি মজবুত হবে। দ্যাটস হোয়াই কোন একটা ফ্রেমওয়ার্ক শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দক্ষ থাকতে হবে। তারপরের যে স্টেপটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাকে ওওপি আপনাকে জানতে হবে। ওওপি, দেখেন আমি ওওপি বলছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনারা এখানে হয়তো অনেকেই আহ, কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে আহ, দক্ষতা থাকতে পারে। তো আপনারা হয়তো জানবেন যে
ওওপি নামে একটা বিষয় আছে, একটা কনসেপ্ট আছে। এই ওওপিটা আসলে কি? ওওপিটা হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার স্ট্রাকচার বা একটা ডিজাইন মডেল বলতে পারেন। যে আপনি একটা কিভাবে একটা কোড করবেন, কিভাবে একটা প্রবলেমকে সলভ করার জন্য একটা স্ট্রাকচার্ড ওয়েতে আপনি আহ, সামনে আগ বাড়বেন। একটা স্ট্রাকচার আপনাকে এই ওপির মধ্যে দিয়ে দেওয়া আছে আর কি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তার মধ্যে চারটা হচ্ছে মেইন। একটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ইনহেরিটেন্স, 2 নম্বরে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাকশন, 3 নম্বরে হচ্ছে পলিমরফিজম, আর 4 নম্বরে হচ্ছে আপনার ইন্টারফেস। আপনাকে এই যে চারটা ফিলার আছে, এই ফিলার সম্পর্কে আপনাকে জানতেই হবে। আমি যদি ওপি সম্পর্কে যদি আমি গুগলে যদি সার্চ করি, ওপি 4 ফিলার্স, এই দেখেন আমি ইমেজ সেকশনে যদি চাই, এইখানে দেখবেন ওবির 4টা ফিলার চলে আসছে। এই দেখেন, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। এই যে 4টা মেকানিজম আছে, আপনাকে কিন্তু শিখতেই হবে। খুব বেশি মানে ভালো হতে হবে এই ওপিটা। ওপি কোন সিনিয়রের কাছ থেকে যদি আপনি কোন একটা পরামর্শ নেন যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বা অ্যাপ ডেভেলপমেন্টে ভালো হতে চাই, মানে আমি যতটুকু আছি তার থেকে বেশি ভালো হতে চাই, তাহলে উনারা আপনাকে পরামর্শ দিবেন আপনি সলিড ওওপিটা আপনি শিখেন। বা ওওপি যেটা কনসেপ্টটা আছে, ওই ওওপি কনসেপ্টটা আপনি যতটুকু শিখছেন তার থেকে আরো বেটার ওয়েতে আপনি শিখেন, আরো বেস্ট ওয়েতে আপনি শিখেন। আর এই ওওপির 4টা কোর যে জিনিস আছে, এটা হচ্ছে এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। তার তাহলে আমরা 2টা স্টেপ সম্পর্কে জানলাম। প্রথম স্টেপ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। 2 নম্বর স্টেপ হচ্ছে আমাকে কি করতে হবে, যেই ল্যাঙ্গুয়েজ আমি শিখি না কেন ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমার শিখতে হবে, মানে ওওপি বিষয়টা আমাকে জানতেই হবে। এই 2টা জিনিস আপনি পারছেন, আপনি জানছেন, তারপরের স্টেপটা হচ্ছে আপনি এখন ফ্লাটার দিয়ে আপনি জার্নি স্টার্ট করতে পারেন। ফ্লাটার দিয়ে আপনি জার্নি স্টার্ট করতে পারেন। এখন ফ্লাটার দিয়ে যে আপনি জার্নি স্টার্ট করবেন, তো শুরুটা করবেন কিভাবে? শুরুতেই আপনি কি একটা প্রোডাকশনাল লেভেলের একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন? না, স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। তো ফ্লাটার দিয়ে যদি আপনি স্টার্ট করতে চান, শুরুতে আপনাকে বেসিক উইজেট দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। বেসিক উইজেট, এই যে আমি উইজেট ওয়ার্ডটা বলছি, এই উইজেট ওয়ার্ডটা আসলে কি? ফ্লাটার ফ্রেমওয়ার্কের মধ্যে এই উইজেটটা হচ্ছে আপনার মানে মূল। যেমন মনে করেন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি একটা টেক্সট লেখা দেখতেছেন, বা শুধু টেক্সট বলবো না, আপনি একটা প্যারাগ্রাফ লেখা দেখতে পারতেছেন। এই যে প্যারাগ্রাফ লেখা, ওইটা কেমনে ফ্লাটারের মাধ্যমে আপনি কেমনে এটা আপনি লিখবেন, কেমনে এটা মোবাইলে শো করবেন? ওইটার জন্য আলাদা একটা উইজেট আছে। এই উইজেটের নাম হচ্ছে টেক্সট উইজেট। ওই উইজেটের নাম কি? উইজেটের নাম হচ্ছে টেক্সট উইজেট। ওই টেক্সট উইজেটের মাধ্যমে আপনি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে একটা টেক্সট আপনি দেখাইতে পারবেন, একটা প্যারাগ্রাফ আপনি দেখাইতে পারবেন। এই যে আমরা ডিসক্রিপশন পড়ি না, টাইটেল পড়ি কোন একটা প্রোডাক্টের, কোন একটা ডেসক্রিপশন পড়ি, এইগুলা কিন্তু আপনি টেক্সট উইজেটের মাধ্যমে আপনি আহ, দেখাইতে পারবেন। তারপরে যদি চান আপনি আহ এই যে আমরা মোবাইলে যে ইমেজ দেখি, ভিডিও যেগুলা দেখি, স্পেসিফিকলি আমি ইমেজের কথা বলবো, এই ইমেজ গুলা কিভাবে আপনি ফ্লাটার ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনার মোবাইলে শো করবেন, সেটার জন্য ইমেজ নামের একটা কি আছে, অ্যাসেট ডট ইমেজ এইরকম, বা ইমেজ ডট অ্যাসেট নামের এইরকম উইজেট আছে। এই উইজেট গুলা সম্পর্কে আপনার জানতে হবে। তো এই উইজেট গুলো আমি কেমনে আমি শিখবো? যে এখন দেখেন আমি 2টা এক্সাম্পল দিছি। টেক্সট উইজেট আছে, ইমেজ উইজেট আছে, আর অনেক উইজেট আছে। এই 2টা আমি উইজেট সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি, রাইট? কিন্তু এর বাইরে কিন্তু হাজার হাজার উইজেট আছে। এই উইজেট গুলা সম্পর্কে আপনি
কেমনে আমি জানবো? তো সেটার জন্য আমি স্ক্রিনে চলে যাই, আমরা ফ্লাটারের অফিসিয়াল ওয়েবসাইটে, flutter.dev। এইটা হচ্ছে ফ্লাটারের অফিসিয়াল ডকুমেন্টেশন বা অফিসিয়াল ওয়েবসাইট। ওইখানে যদি আমি চলে যাই, হ্যালো। তাদের ডকুমেন্টেশন ধরে ধরে হ্যালো। বলেন। হ্যালো। ভাই, আমি একটা প্রশ্ন আস্ক করতে যাচ্ছিলাম। আহ রাতুল ভাই, হ্যাঁ আমরা প্রশ্ন পর্বে যাব। হ্যালো। আমরা, হ্যাঁ আমি আশা করি শুনতে পাচ্ছেন। ভাই আমরা ক্লাস আমার শেষে কোশ্চেন সেশনে যাব ভাইয়া। কোয়েশ্চন সেশনে আমরা ক্লাস ওয়েবিনার শেষে যাব ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যাদের যাদের কোয়েশ্চন আছে আমরা ওয়েবিনারটা একটু শেষ করে ফেলি, তারপরেই আমরা কোয়েশ্চন পর্বে আমরা চলে যাব। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে flutter.dev। এইটা কিন্তু আপনি যেই দিন থেকে ফ্লাটার স্টার্ট করবেন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি ফ্লাটার ডেভেলপার হিসেবে যদি আপনি ইন্ডাস্ট্রিতে চাকরি করেন অথবা ফ্রিল্যান্সে আপনি যদি থাকেন, আপনার কিন্তু এই ওয়েবসাইটটা আপনার সাথে ওতপ্রোতভাবে আপনার জড়িত হয়ে যায়। কারণ ফ্লাটারের নতুন যে আপডেট গুলা আছে, কিগুলা ডেপ্রিকেটেড হয়েছে, কিগুলা আপডেট হয়েছে, এইগুলা কিন্তু আমরা কিভাবে পাই? আমরা কিন্তু এই flutter.dev, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই আমরা পাই। আপনি যদি ফ্লাটার নিয়ে একটু যদি আহ জানতে চান, আপনারা কিন্তু দেখেন, যদি স্ক্রল করেন দেখেন, ফ্লাটার ইজ ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, ফর বিল্ডিং বিউটিফুল নেটিভলি নেটিভলি কম্পাইলড মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন। এই দেখেন, মাল্টি প্ল্যাটফর্ম মানে ওই যে একটু আগে শুরুতে আমি ক্রস প্ল্যাটফর্মের কথা বলছি, ওইটাই হচ্ছে মাল্টি প্ল্যাটফর্ম ফ্রম এ সিঙ্গেল কোড বেস। মানে আপনি একটা সিঙ্গেল কোড বেস মানে একটাই কোড লিখবেন, ওইটার ওই অ্যাপ্লিকেশনটা আপনার মাল্টিপল অপারেটিং সিস্টেম লাইক iOS, তারপরে অ্যান্ড্রয়েড, ল্যাপটপ, ডেস্কটপ এগুলোতে চলবে আর কি। তারপরে ফ্লাটার হচ্ছে অবশ্যই একটা ফাস্ট পারফরমেন্স আপনি পাবেন। তারপরে দেখেন এইগুলো অনেক বিষয় আছে, আপনারা চাইলে এটা একটু গুগল করে বা স্ক্রল করে আপনারা জেনে নিন। তারপরে যদি এইখানে একটু আসে, আমি উইজেটের ব্যাপারটা আমি যাচ্ছি। তারপরে এখানে দেখেন যে এই ফ্লাটার ফ্রেমওয়ার্কটা কারা কারা ইউজ করে, ট্রাস্টেবল কোম্পানি দেখেন। প্রথমেই গুগল আছে, কারণ গুগল নিজেই ইউজ করে, ফ্লাটারের ওনার হচ্ছে গুগল। তারপরে দেখেন ইবে আছে, বিএমডাব্লিউ আছে, তারপরে দেখেন ফিলিপস আছে। দেখ, এই যে দেখেন এই, তারপরে দেখেন আমাদের ওইখানে, হ্যাঁ এই দেখেন আলিবাবা, আলিবাবাকে আমরা সবাই চিনি। তারপরে ওইখানে গেম ডেভেলপমেন্ট সম্পর্কিত ওই যে আমরা আছে না পাবজি নামের একটা গেম, ওই পাবজির কিছু ফিচার কিন্তু এই ফ্লাটার দিয়েই করা। তো আপনারা যদি ফ্লাটার সম্পর্কে জানতে চান ওইখান থেকে জানতে পারবেন। তো আমি চলে যাই ওইখানে, যেটা উইজেট সম্পর্কে আমি আপনাদের বলছিলাম যে আমি আহ যাব গেট স্টার্টে। আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এই দেখেন লার্ন ফ্লাটার ইন্ট্রোডাকশন, তারপরে চলে গেলাম উইজেট ক্যাটালগ। এই দেখেন বেসিক উইজেট, কত ধরনের উইজেট পাবেন আপনি, এবং ওইটার সাথে ভিডিও পাবেন আপনাদের ওই ফ্লাটারের অফিসিয়াল যে ডকুমেন্টেশন আছে ওইটাতে আপনারা পাবেন। তারপরে দেখেন এইখানে দেখেন অ্যাসিনক্রোনাস আছে, বেসিক্স এ যদি আমরা ক্লিক করি দেখেন অ্যাপ বার আছে, কলাম উইজেট আছে, কন্টেইনার উইজেট আছে, এলিভেটেড বাটন আছে, আইকন আছে, ফ্লাটার লোগো আছে। এই দেখেন ইমেজের কথা বলছিলাম এইটাও আছে, টেক্সটের কথা বলছিলাম এইটাও আছে। মানে অনেক ধরনের উইজেট আপনি পাবেন। এইগুলা দিয়ে কিভাবে কাজ করবেন, আপনি যদি একবারের উপরে ক্লিক করেন আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে। ওইখানে দেখেন অনেক ডেসক্রিপশন আছে, তারপরে কোড দিয়ে বোঝানো আছে যে এই কোডটা, এই দেখেন কোড দিয়েও বোঝানো আছে, ডান সাইডেও আপনি আউটপুট পাবেন। যদি আপনি এইটা কপি করে নিয়ে, অথবা কপি করার দরকার নাই, আপনি যদি এটা দেখে 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 কোডটা যদি আপনার আইডিতে করেন, আপনি কিন্তু আউটপুট পাবেন আপনার আইডিতে। এই দেখেন ডান সাইডে, সরি বাম সাইডে অনেকগুলা উইজেট আছে, কত হাজার হাজার শ শ উইজেট আছে। তো এই বেসিক যেগুলো উইজেট আছে এইগুলা দিয়েই আপনার শুরু করতে হবে, আর শুরুটা হবে আপনার ইউআই ডিজাইন দিয়ে। এই দেখেন শুরুটা হবে আপনার কি দিয়ে, ইউআই ডিজাইন দিয়ে। তো আপনি এই উইজেট লার্নিংটা আপনার চলবে 1 মাস। আপনি যদি ভালো একজন
ইউআই ডিজাইন যদি করতে চান, ভালো ইউআই ডিজাইনার মানে কোড, আমি ইউআই ডিজাইনার বলতে ডিজাইন করবেন ব্যাপারটা এইটা বলতেছি না, ইউআই অলরেডি দেওয়া থাকবে, আপনার ইউআই ইউএক্স টিম আপনাকে ডিজাইন করে একটা কোড আপনাকে দিয়া দিবে, ওইটাই আপনি কোডে রূপান্তর করবেন। বুঝতে পারছেন? ওইটাই আপনি কোডে রূপান্তর করবেন। আর ওই রূপান্তর করা শেখাটা উইজেট দিয়ে আপনি করবেন। আর আর ওই উইজেটটা যদি আপনি পাক্কা হতে চান, আপনাকে 1 মাস সময় এটার পিছনে দিতে হবে। আপনি 1 মাসে ওইটা ভালো করে আপনি জানলেন, শিখলেন, তারপরে কি করবেন? তারপরে নেক্সট স্টেপ হচ্ছে, আপনি যেগুলা শিখছেন, আপনি ধরেন 1 মাসে আপনি 100টা উইজেট শিখছেন, 100টা ধরলাম না, আপনি 50টা আপনি উইজেট শিখছেন, ওই 50টা উইজেট দিয়ে আপনার একটা প্রজেক্ট করা, শুধু ইউআই এর উপরে একটা প্রজেক্ট করা। আপনি যদি চান যে ভাইয়া আমি কিভাবে আমি একটা ইউআই প্রজেক্ট আমি পাবো, আপনি লিখেন ফ্লাটার ইউআই ইমেজ, ওর আপনি যদি ফিগমাতে যান হয়তো অনেক ফ্রি ভার্সন কিছু পেতে পারেন। আপনি এই দেখেন ইমেজে যান, যে কোনো একটা ধরেন, আপনি ধরেন আমি এইটা ধরবো, এই ইমেজটা আমি পিক করলাম, আমি ডাউনলোড করে রাখলাম। এখন আপনি যেটা শিখছেন, যেই উইজেট গুলো আপনি শিখছেন, দেখেন ওই উইজেট গুলা দিয়ে আপনি এই ইউআইটা আপনি বানাইতে পারেন কিনা না। যতটুকু সম্ভব আপনি চ্যালেঞ্জিং ইউআই নিবেন। অথবা আপনি যদি চান একটা ইউটিউব ভিডিও আপনি ধরেন, ওইটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন, সেকেন্ড বার আবার প্লে করেন, প্লে স্টপ প্লে স্টপ প্লে স্টপ করে করে আপনি সেকেন্ড বার ওই ভিডিও দেখে দেখে কোড করে করে ওই ইউআইটা কমপ্লিট করেন। তাহলে আপনার 3 নাম্বার স্টেপ ডান। ফার্স্ট স্টেপ আমরা ডাট এন্ড ওওপি, সরি ডাট, সেকেন্ড স্টেপ হচ্ছে ওওপি, 3 নাম্বার স্টেপ যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ফ্লাটারের বেসিক উইজেট গুলা। এই উইজেট গুলা দিয়ে আপনি ইউআই আপনি বানাইতে পারবেন। কিভাবে কোন ইউআই, অনেকগুলা ইউআই দেখবেন আপনি কিন্তু শিখেন নাই। হ্যাঁ, ফর এক্সাম্পল এইখানে যে ইমেজটা আমি সিলেক্ট করলাম, উপরে দেখেন একটা স্লাইডার নামের একটা অপশন আছে, মানে বাম থেকে ডান দিকে যাবে। এইটা মনে করেন আপনি 1 মাসের জার্নিতে আপনি ওই উইজেটটা আপনি পান নাই, কিন্তু এইটার কাজ তো আপনাকে জানতে হবে। তো এইটা কিভাবে শিখবেন? আপনি একটু সার্চ করবেন গুগলে যে ওই স্লাইডার ইন ফ্লাটার, স্লাইডার ইমেজ ইন ফ্লাটার, এইভাবে লিখে যদি আপনি সার্চ করেন, মানে আপনার কনটেক্সটের ভিতরে রেখে থেকে যদি আপনি গুগলে সার্চ করেন, আপনাকে আপনি আপনার স্ক্রিনে অনেকগুলা লিস্ট পেয়ে যাবেন। ওইগুলা নিয়ে একটা উইজেট পিক করবেন, ওইটা সম্পর্কে প্রথমে স্টাডি করবেন, দেন আপনি কোডে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি ওই গোলটা অ্যাচিভ করতে পারেন কিনা না। তার মানে আপনার ইউআই ডিজাইনটাও আপনি শেষ। তারপরেটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ব্যাকএন্ডের সাথে কানেক্ট করা। আর আমি আবার বলতেছি, আপনার আপনি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করছেন, প্রথমে তো আপনি ইউআই তো কমপ্লিট করতে হবে, রাইট? আপনি ইউআইটা কমপ্লিট করলেন, এই ইউআই কমপ্লিট করার পর আপনার এখন কাজ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ব্যাকএন্ডের সাথে কানেক্ট করা। আর ওই ব্যাকএন্ডের সাথে কানেক্ট করার জন্য আপনাকে শিখতে হবে এপিআই ইন্টিগ্রেশন, অথবা রেস্ট এপিআই নামে একটা কনসেপ্ট আছে, ওই রেস্ট এপিআই ইন্টিগ্রেশনটা আপনাকে শিখতে হবে। এখন রেস্ট এপিআই ইন্টিগ্রেশন কি যদি আমাকে প্রশ্ন করেন, তখন আমি বলবো, আচ্ছা প্রথমে একটু আসি যে আপনি ফ্লাটার ডেভেলপার, আপনাকে ব্যাকএন্ড বানাতে হবে কিনা না, মানে একটা অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড আপনি নিজে তৈরি করবেন কিনা না। এই কনফিউশনটা কিন্তু প্রতিটা লার্নারের শুরুতেই থাকে, যে ভাইয়া আমি ফ্লাটার দিয়ে তো আমি ইউআই করলাম, আবার রেস্ট এপিআই এ যখন চলে আসে তখন আর সে মানে সামনে আগাইতে পারে না, তখন জিজ্ঞেস করে যে ভাইয়া ব্যাকএন্ডের রেসপন্সিবিলিটি এইটা কি আমাদের উপর? এইখানে বলে রাখা ভালো যে না, ব্যাকএন্ডের রেসপন্সিবিলিটি আপনার উপর না। আপনি যদি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এখানে কিন্তু পার্ট পার্ট করা থাকে, ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্টের মতো আপনি চিন্তা করেন। আপনার গ্রাফিক্স ডিজাইনের জন্য এক টিম থাকবে, আপনি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতেছেন ওই অ্যাপ্লিকেশনের জন্য ইউআই ইউএক্স টিম একটা থাকবে, তারা ওই ইউআই ইউএক্স
ডান করার পর মানে শেষ করার পর আপনাকে ওইটা ডেভেলপার টিমের কাছে দিবে। মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার টিম যারা থাকে, মনে করেন আপনার টিমটা হচ্ছে ফ্লাটার, ওই আপনাদের কাছে ইউআই ইউএক্স ডিজাইনাররা ডকুমেন্টেশন সহ ইউআই সহ আপনাকে দিয়ে দিবে। আপনি ওইটাকে প্রথমে ফ্রন্ট এন্ডটা আপনি শেষ করবেন, মানে ওই যে একটু আগে বললাম ইউআইটা আপনি কমপ্লিট করবেন। এখন কোয়েশ্চন হচ্ছে তাহলে ব্যাকএন্ডের সাথে আমার অ্যাপ্লিকেশনটাকে কেমনে আপনি আমি কানেক্ট দিব। আবার এটাও বললেন যে ব্যাকএন্ডের রেসপন্সিবিলিটি আমাদের ফ্লাটার ডেভেলপারদের করেন না। হ্যাঁ, ব্যাকএন্ড যারা, ব্যাকএন্ড হচ্ছে আলাদা একটা স্ট্যাক, এটা কিন্তু অ্যাপ ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত নয়। ব্যাকএন্ড ডেভেলপার যারা, আপনারা হয়তো শুনছেন লারাভেল ডেভেলপার, নুডজেস ডেভেলপার, ডিজেনগো বা গোলেন ডেভেলপার, এই যে আপনার যেমন ফ্লাটার, জাভা, কটলিন, সুইফটের যেমন আলাদা আলাদা যেমন স্টেক আছে, ঠিক তেমনি ব্যাকএন্ডেরও আলাদা আলাদা স্টেক আছে, এক একজন এক এক দিকে যায়। তো আপনার ইন্ডাস্ট্রির এইটা রেসপন্সিবিলিটি বা মাথা ব্যথা হচ্ছে তারা ব্যাকএন্ডটা কি দিয়ে তৈরি করবে। তারা নুডজেস দিয়ে তৈরি করবে, করুক। তারা ডিজেঙ্গো দিয়ে তৈরি করবে, করুক। লারাভেল দিয়ে তৈরি করবে, করুক। আপনার এইটা কোনো মাথা ব্যথা না। আপনার কাজটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ওই ব্যাকএন্ডের সাথে কানেক্ট করে দেওয়া, জুড়া লাগিয়ে দেওয়া, মানে ব্রিজটা দেওয়া। ফ্রন্ট এন্ড আছে, ব্যাকএন্ড আছে, মধ্যখানে এই ব্রিজটা আপনি করবেন। আর এই ব্রিজের নাম হচ্ছে, ব্রিজ তৈরি করে দেওয়ার নাম হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন। ব্যাকএন্ড ডেভেলপার যারা থাকবে তারা আপনাকে ব্যাকএন্ড তৈরি করে দিবে, মানে এপিআই তৈরি করে দিবে, এপিআই ডেভেলপ করে দিবে। আর আপনার কাজ হচ্ছে ওই এপিআই আপনি পেয়ে গেছেন, ওই এপিআইটা ইন্টিগ্রেট করা। এপিআই ডেভেলপ এবং এপিআই ইন্টিগ্রেশন দুইটা কিন্তু দুই জিনিস। এপিআই ডেভেলপ হচ্ছে এপিআইটা তৈরি করা, ব্যাকএন্ড ডেভেলপাররা এটা তৈরি করবে। হ্যাঁ, আর এপিআই ইন্টিগ্রেশন হচ্ছে আপনি ফ্রন্ট এন্ডের সাথে বা আপনার অ্যাপ্লিকেশনটাকে ব্যাকএন্ডের সাথে জোড়া লাগাইয়ে দেওয়া। আর ওই জোড়া লাগানোর নামটা হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন। আর তাহলে ওই এপিআই ইন্টিগ্রেশনটাও, এটা কিন্তু এখন আশা করি বুঝতে পারতেছেন যে এপিআই ইন্টিগ্রেশনটা কত ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আপনার যদি ব্যাকএন্ডই না থাকে, আপনি শুধু ইউআই দিয়া কি করেন? আপনারা উস্তাদে মনে করেন একটা অ্যাকাউন্ট আছে, আপনারা কোর্স ইনরোল করছেন, আপনার অনেক সুন্দরভাবে ডিজাইন করা দেখতেছেন, না উস্তাদের আমি ফ্লাটারের কোর্সটা আমি ইনরোল করছি, আমার অ্যাকাউন্ট একটা আছে, ওই অ্যাকাউন্টে গিয়ে আমার কোর্স রিলেটেড বিষয় আশয় আমি দেখতে পারতেছি। কিভাবে দেখতে পারতেছেন আপনি? হ্যাঁ, আপনি যেটা আপনার চোখের সামনে যেটা যেটা দেখতে পারতেছেন ওইটা কিন্তু ইউআই, ওইটা কিন্তু করে দেওয়া ফ্রন্ট এন্ড। কিন্তু আপনার যে ইনফরমেশন এগুলো কোথায় সেভ আছে? এটা কিন্তু উস্তাদের ডাটাবেজে সেভ আছে। তো ওই ডাটাবেজের সাথে আপনার এটা লিঙ্ক আপ হইলো কিভাবে? এই এপিআই ইন্টিগ্রেশন করার মাধ্যমে। তো এই এপিআই ইন্টিগ্রেশন যদি আপনি না করেন, আপনি ফ্লাটার ডেভেলপার হতে পারবেন না। সত্যি কথা, আপনি ফ্লাটার ডেভেলপার হতে পারবেন না। এখন বলতে পারেন যে আমি তো শুধু ইউআইটা করে ফেলবো, না, ইউআই তেমন কঠিন বিষয় না। ইউআইটা কিন্তু তেমন কঠিন বিষয় না। আপনি যদি 1 মাস সময় দেন, আপনি কিন্তু একটা অ্যাপ্লিকেশনের ইউআইটা কমপ্লিটলি আপনি শিখতে পারবেন, কিভাবে একটা অ্যাপ্লিকেশনের ইউআই উঠাতে হয়, আপনি কিন্তু পারবেন। কিন্তু মেইন খেলাটা হচ্ছে এই রেস্ট এপিআই ইন্টিগ্রেশন থেকে। আশা করি রেস্ট এপিআই ইন্টিগ্রেশনটা কি আপনারা বুঝতে পারছেন। এরপরের যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। সেই ধাপ হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। স্টেট ম্যানেজার প্রথমে কি, এটা আমাকে জানতে হবে। স্টেট ম্যানেজার প্রথমে কি? স্টেট ম্যানেজার হচ্ছে যে, এখানে মেবি মিস করছি আমি। হ্যাঁ, না, এই তো আছে। অ্যাপ পারফরমেন্স, এই দেখেন, ইউজ স্টেট ম্যানেজমেন্ট ফর বেটার পারফরমেন্স। আপনি ফ্লাটার দিয়ে কাজ করা স্টার্ট শুরু করছেন, ইউআই ডিজাইন আপনি শিখছেন, আপনি রেস্ট এপিআই ইন্টিগ্রেশন শিখছেন, মানে ব্যাকএন্ডের সাথে কানেক্ট করে ফেলছেন, যে ভাইয়া আমি তো এখন ফ্লাটার ডেভেলপার হয়ে গেছি। হ্যাঁ, আপনি ফ্লাটার ডেভেলপার হইছেন, কিন্তু আপনি কিন্তু এখন নুব পর্যায়ে আছেন। নুব পর্যায়ে মানে একদম লেভেল জিরোতে আছেন। যেগুলো শিখছেন এগুলো কিন্তু লেভেল জিরো। কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনটা যেটা আপনি তৈরি করছেন, ওই অ্যাপ্লিকেশনটা ওই অ্যাপ্লিকেশনটা
আরো কাজ আছে, আরো কাজ আছে। যেমন আহ আমি যদি বলি, আপনি একটা স্ক্রিন থেকে অন্য একটা স্ক্রিনে আপনি মুভ হবেন। হুম, মনে করেন আপনি স্ক্রিন একে আছেন, আপনি যাইবেন স্ক্রিন টু তে। আপনি বেসিক যেগুলো শিখছেন এগুলো দিয়ে আপনি যাইতে পারেন, কিন্তু ওই স্ক্রিন মুভের সময় আপনার, ধরেন আপনি বেসিক যেগুলো দিয়ে শিখছেন ওইগুলোতে দিয়ে আপনার যাইতে ফর এক্সাম্পল 1 সেকেন্ড সময় লাগে। 1 সেকেন্ড সময় লাগে স্ক্রিন, এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে যাইতে। এই এই সময়টা নির্ভর করবে আপনি এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে ডাটা পাঠাচ্ছেন, কতটুক ডাটা পাঠাচ্ছেন, কতটুক ডাটা পাঠাচ্ছেন না, এইটার উপরে। ওইখানে যদি স্টেট ম্যানেজার আপনি ইউজ করেন ফ্লাটারের, অনেক স্টেট ম্যানেজার আছে, গেটেক্স আছে, রিভার কোড আছে, ব্লক স্টেট ম্যানেজার আছে, অনেকগুলো স্টেট ম্যানেজার আছে। আপনি যে কোনো একটা ইউজ করবেন একটা অ্যাপ্লিকেশনের জন্য। ওই স্টেট ম্যানেজারের মাধ্যমে হয় কি, আপনি যেই স্ক্রিন, এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে যাওয়ার সময় আপনার 1 সেকেন্ড সময় লাগছিল, ওইটা পারফরমেন্স বেটার করার জন্য স্টেট ম্যানেজার যদি ইউজ করেন, ওইটা হয়তো 0.5 সেকেন্ড এইটা আপনি করতে পারবেন। তার মানে এতটুক দ্বারা আমরা আমরা কি বুঝলাম, যে ফ্লাটারের যে অ্যাপটা তৈরি হবে, আমি যে অ্যাপটা তৈরি করব, ওই অ্যাপের পারফরমেন্সটা বেটার করার জন্য আমাকে অবশ্যই অবশ্যই স্টেট ম্যানেজার আমাকে শিখতে হবে, স্টেট ম্যানেজমেন্ট আমাকে শিখতে হবে। আরেকটা আমি এক্সাম্পল যদি দেই, ফর এক্সাম্পল আমি আহ একটা স্ক্রিন আমি বের করি। আচ্ছা, বিকাশের একটা স্ক্রিন বের করি। বিকাশ, বিকাশের, আচ্ছা এইটা ক্লিন একটা ইমেজ আসছে, ওইটা বের করি। এই দেখেন, এইখানে একটা স্ক্রিন আশা করি দেখতে পারতেছেন, আমাদের ল্যান্ডিং যে স্ক্রিনটা থাকে বিকাশের। হ্যাঁ, ওইখানে আমরা কি কি দেখতে পাই? সেন্ড মানি অপশন দেখতে পাই, মোবাইল রিচার্জের অপশন দেখতে পাই, ক্যাশ আউট, অনেকগুলা আছে, রাইট? এখন দেখেন, মনে করেন আমি কাউকে সেন্ড মানি দিব, তার মানে আমার কাজটা কি? আমি এখানে স্টেট ম্যানেজার কেন গুরুত্বপূর্ণ ওইটার জন্য আমি এটা বের করছি। এখন দেখেন, সেন্ড মানি আমি কাউকে করব, মনে করেন কাউকে আমার 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ, সেন্ড মানি, তো সেন্ড মানিতে ক্লিক করব। এখন একটু চিন্তা করে, আমি সেন্ড মানি করব, সেন্ড মানি করব, আমার কোন বাটনের কাজ স্পেসিফিকলি হবে এই স্ক্রিনের মধ্যে, মানে এই টোটাল স্ক্রিনের মধ্যে অ্যাকশন হবে কোন বাটনের উপরে? সেন্ড মানি এর উপরে। আমার কিন্তু আদার্স যে বাটন গুলো আছে ওই বাটনের আমার কি করা লাগবে না, আমার অ্যাকশন নেওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? কিন্তু ফ্লাটারের, আপনারা যখন ফ্লাটার শিখবেন ইনিশিয়ালি, স্টেট ম্যানেজারে যাওয়ার আগে ইনিশিয়ালি আপনারা সেট স্টেট নামের একটা অপশন আছে, বা বাই ডিফল্ট একটা স্টেট ম্যানেজার আছে ফ্লাটারের, ওইটা দিয়ে আপনারা প্রথমে ইনিশিয়ালি কাজ করবেন। বুঝতে পারছেন? মানে স্টেট ম্যানেজার শেখার আগ পর্যন্ত আপনারা সেট স্টেটের মাধ্যমে কাজ করবেন। ওইটার মাধ্যমে হইব কি, আপনি সেন্ড মানিতে ক্লিক করছেন, সেন্ড মানিতে ক্লিক করছেন, আপনার এই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা আপনার আবার রিবিল্ড হবে। আই রিপিট, আপনার, আপনি যেই বাটনে ক্লিক করেন না কেন ওই পুরো স্ক্রিনটা রিবিল্ড হবে। মানে আপনি, এই তো আছে আপনার এই স্ক্রিন, রাইট? মনে করেন আমি টিকেটের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা আবার সে রিবিল্ড হইব। মানে রিবিল্ড মানে কি, বাংসে ব্যাঙ্গে নতুন ভাবে আবার এটা গঠিত হয়েছে। এই কাজটা কিন্তু মানে কি বলবো, এটা মাইক্রো সেকেন্ডের মধ্যে হয়ে যায়, মাইক্রো সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। এটা কিন্তু হিউম্যান ভিজিবল না। এখন আপনি একটু চিন্তা করেন, আপনার দরকার সেন্ড মানিতে ক্লিক করলে সেন্ড মানির অ্যাকশনটা হবে, আপনার এই স্ক্রিনটা তো পুনরায় রিবিল্ড হওয়ার দরকার নাই। হ্যাঁ, আমি যদি আরেকটু এক্সাম্পল দিই আরো সুন্দর করে, ফর এক্সাম্পল আপনি একটা বিল্ডিং, আপনার একটা ঘর আছে। হুম, ঘরের, ঘর কমপ্লিট। এখন আপনার ঘরের কোনো একটা কোনায় পানি পড়ে,
ওইটা আপনি ঠিক করতে চান। এখন আপনি কি করবেন? আপনি শুধু গড়ের ওই খুনোটা ঠিক করবেন, নাকি আপনার ওই গড়টা আবার ভেঙে নতুন করে আবার আপনি নতুন ভাবে করবেন? মানে এই জাস্ট এতটুকু একটা মানে ছিদ্রের জন্য আপনি কি আবার আপনার গড়টা নতুন করে আপনি তৈরি করবেন, ভেঙে আবার গঠিত করবেন? না, করবেন না। তখন কি করবেন? জাস্ট যেই জায়গায় আমার অ্যাকশন নেওয়া প্রয়োজন, যেই ছিদ্র যেখানে আছে, ওইটাই আমার কি করলে হচ্ছে, মানে ঠিক করলেই হয়ে যাচ্ছে। আমার কিন্তু পুরো গড় ভেঙে নতুন ভাবে আমার গড়া লাগতেছে না। এই কনসেপ্টটাই হচ্ছে স্টেট ম্যানেজারের কনসেপ্ট। আপনারা যখন স্টেট ম্যানেজার শিখবেন বা স্টেট ম্যানেজারে যাওয়ার আগে আপনারা কিন্তু ওই কনসেপ্টটাই আপনারা শিখবেন। বাং ব্যঙ্গে আবার নতুন করে গড়া, ব্যঙ্গে আবার নতুন করে গড়া, এইটাই আপনারা শিখবেন। কিন্তু ওই জায়গায় স্টেট ম্যানেজার যখন আপনারা শিখে ফেলবেন, তখন আপনার ওই ছিদ্র যেখানে আপনার গড়ের ছিল, ওইখানে যেমন ঠিক করলে আপনার যেমন ঠিক হয়ে যাচ্ছে, পুরো গড় ভাঙ্গার দরকার নাই, আবার গঠিত করার দরকার নাই, ঠিক তেমনি ভাবে স্টেট ম্যানেজার ইউজ করার ফলে আপনি যদি সেন্ড মানি বাটনে আপনি যদি ক্লিক করেন, জাস্ট ওই রিলেটেড অ্যাকশন হবে। বাকি যেগুলো আপনার আছে এগুলো কিন্তু আর রিভিল হবে না। আর এইটাই হচ্ছে অ্যাপের পারফরমেন্স আরো বৃদ্ধি করে। বুঝতে পারছেন? এই জন্য কিন্তু স্টেট ম্যানেজার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তো তাহলে একটু যদি সামারি করি, আমরা ডাট শিখলাম। ডাট আমাদের জানতে হবে, ওপি আমাদের জানতে হবে, তারপরে আমাদের ওই উইজেট, ফ্লাটারের বেসিক উইজেট আমাদের জানতে হবে। হুম, ওইটা দিয়ে আমাদের প্রজেক্ট আমাদের আমাদের শুধু ইউআই প্রজেক্ট একটা করতে হবে। 4 নাম্বার স্টেপ হচ্ছে আমার কি, রেস্ট এপিআই ইন্টিগ্রেশনটা আমার শিখতে হবে। ওইটা দিয়ে আমি আবার কি করব? স্টেট ম্যানেজারে যাওয়ার আগে ওইটা দিয়ে, মানে এই 4টা কনসেপ্ট আমরা শিখছি না রেস্ট এপিআই পর্যন্ত, এইগুলা দিয়ে আমার একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, মানে প্রজেক্ট তৈরি করতে হবে, বেসিক প্রজেক্ট যেটাই বলেন না কেন, বেসিক প্রজেক্ট বলেন আর মিড লেভেল প্রজেক্ট করে আপনাকে তৈরি করতে হবে। তারপরের স্টেপটা হচ্ছে আপনার রেস্ট এপিআই ইন্টিগ্রেশন শেষ। আপনার পরের স্টেপটা হচ্ছে স্টেট ম্যানেজার। এখন স্টেট ম্যানেজার কতটুকু গুরুত্বপূর্ণ আমি একটু আগে এক্সাম্পল দিয়েছি, আশা করে বুঝতে পারছেন। তার মানে 5টা স্টেপ সম্পর্কে আমরা জানলাম। এখন আসি আমাদের লাস্ট স্টেপে। লাস্ট স্টেপটা কি? আচ্ছা, আমি আরেকটা স্ক্রিন শেয়ার করি, এইটাতে বুঝতে আপনাদের আরো সুবিধা হবে। একটু ওয়েট, আমি এটা নোট ডাউন করে রাখছি আর কি, আপনাদের বুঝতেও সুবিধা হবে। হ্যাঁ, আশা করি আপনারা দেখতে পারতেছেন। এই মানে আমি এতক্ষণ যা বলছি, এটা কিন্তু এই দেখেন, 0 থেকে শুরু করে আমি 10 নাম্বার পর্যন্ত যা আছে সব আমি বলছি। হুম, এখন দেখেন, প্রথমে আমরা কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা আমি বলছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। তারপরে ডাটে, যদি অলরেডি জানা থাকে আপনাকে একটু জ্বালাই করে নিতে হবে, কারণ ফ্লাটার ফ্রেমওয়ার্কটা হচ্ছে ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। তারপরে স্টেপটা হচ্ছে আপনাকে অবশ্যই 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 এইটার উপরে, আপনি আর কিছু পারেন বা না পারেন, তাহলে আপনাকে ওপিটা শিখতেই হবে। 3 নাম্বার স্টেপ হচ্ছে শুরু করবেন ফ্লাটারের বেসিক উইজেট দিয়ে। তারপরে হচ্ছে স্টেটফুল উইজেট, ওকে। তারপরে হচ্ছে দেখেন, ধীরে ধীরে 1 থেকে 1.5 মাস শুধু ইউআই এর কোড করবেন। যতটুকু সম্ভব আপনি চ্যালেঞ্জিং ইউআই নেওয়ার চেষ্টা করবেন। 5 নাম্বার স্টেপ হচ্ছে রেস্ট এপিআই ইন্টিগ্রেশন, যেটা আমি আপনাদের অলরেডি বলেছি, ব্যাকএন্ডের সাথে আপনার অ্যাপ্লিকেশনটা কানেক্ট করা। তারপরে হচ্ছে সেট স্টেট, ওই যে বলছিলাম না ডিফল্ট একটা স্টেট ম্যানেজার থাকে ফ্লাটারের, ওইটা দিয়ে রেস্ট এপিআই ইন্টিগ্রেশন করবেন এবং একটা প্রজেক্ট তৈরি করবেন। তারপরে দেখেন স্টেট ম্যানেজার কি, কেন, কিভাবে তা ভালোভাবে জানা। আর এই স্টেট ম্যানেজারের মধ্যে অনেকগুলো স্টেট ম্যানেজার আছে, তার মধ্যে পপুলার হচ্ছে এই 4টা: গেটএক্স, প্রোভাইডার, ব্লক, রিভার পড ইত্যাদির মধ্যে কোনো একটা স্টেট ম্যানেজার আপনাকে শিখতে হবে। এবং এইটা কিন্তু আমি খুব মানে জোরালো ভাবে আমি লিখছি, সেটা হচ্ছে যে কোনো একটা শিখা শুরু করা, তবে বস হয়ে না যাওয়া পর্যন্ত আরেকটা স্টেট ম্যানেজারে শিফট হওয়া যাবে না। মানে এই যে দেখছেন গেটেক্স, প্রোভাইডার, ব্লক, রিভার পড, এগুলো কিন্তু এক একটা স্টেট ম্যানেজার, সবারই কাজ একই, সবারই কাজ একই ভাই। সেটা হচ্ছে স্টেট ম্যানেজ করা, সেটা হচ্ছে স্টেট ম্যানেজ করা। আপনি এটা গেটেক্স শিখেন, শিখেন, রিভার পড শিখেন, শিখেন, যে কোনো একটা আপনাকে শিখতে হবে, ওইটাতেই আপনার বস হতে হবে। এখন যদি আপনি ফ্লাটারের মতো যদি বলেন আজকে আমি ফ্লাটার শিখবো,
দুই মাস পর আমি আবার চলে যাব ব্যাকএন্ডে, 3 মাস পর চলে যাব আবার জাভা দিয়ে আমি শুরু করব। এইভাবে করলে যেমন আপনি কোনোটাতেই যেমন ভালো হতে পারবেন না, ঠিক তেমনি ভাবে ফ্লাটারের যে এই স্টেট ম্যানেজার যেগুলো আছে, এইগুলাতে কোনো একটাতে বস না হয়ে যাওয়া পর্যন্ত আপনি যদি বারবার শিফট করতে থাকেন, আপনি কিন্তু ভালো ফ্লাটার ডেভেলপার হতে পারবেন না। সো এই চারটা থেকে যে কোনো একটা দিয়ে শুরু করবেন। ইজি হচ্ছে গেটএক্স দিয়ে যদি শুরু করেন, তাহলে আপনি আসলে বুঝবেন আসলে গেটএক্স মানে স্টেট ম্যানেজমেন্ট কি, কেন, কিভাবে, কেন ইউজ করতে হয়, আশা করি এটা বুঝতে পারবেন। তারপরে লাস্ট টপিকটা হচ্ছে আমাদের এমবিপি, তারপরে হচ্ছে এমবিবিএম, এগুলা হচ্ছে আর্কিটেকচার। কি আর্কিটেকচার? এই যে আমি একটা প্রজেক্ট আমি তৈরি করব। আচ্ছা, এর আগে আমি একটা এক্সাম্পল দিই। আপনি একটা 2 তলা বিল্ডিং বানাবেন, ডুপ্লেক্স একটা বাড়ি তৈরি করবেন। আপনি কি শুরুতেই মানে আহ আজকে আপনার ব্যাংকে কিন্তু টাকা আছে ওই ডুপ্লেক্স বাড়িটা তৈরি করার জন্য। এখন টাকা থাকলেই কি আপনি আজ কালকেই আপনি ডুপ্লেক্স বাড়ি রেডিমেড হিসেবে পাবেন? না, পাইবেন না। আপনার স্টেপ বাই স্টেপ আপনাকে সুন্দর ওয়েতে যেতে হবে। আপনার রড কিনতে হবে, পাথর কিনতে হবে, বালু কিনতে হবে, তারপর আপনাকে মিস্ত্রি লাগবে, তারপরে মিস্ত্রির কাজ শেষ হলে আপনার ইলেকট্রিশিয়ান লাগবে, তারপরে পাইপের কাজ লাগবে, রঙের কাজ লাগবে, টাইলসের কাজ লাগবে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনার আলাদা আলাদা মানে ইলেকট্রিশিয়ানদের জন্য ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট, রাজমিস্ত্রিদের জন্য রাজমিস্ত্রির ডিপার্টমেন্ট, টাইলসের জন্য টাইলস ডিপার্টমেন্ট, এইরকম আপনার কিন্তু আলাদা আলাদা মিস্ত্রি আপনার থাকে, রাইট? এইভাবে সাজানো গুছানো ওয়েতে যেমন আপনার একটা বাড়ি বানানোর প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে আপনার একটা প্রজেক্ট বানাইতেও কিন্তু আপনার কিন্তু সাজানো গুছানো একটা স্ট্রাকচার প্রয়োজন হয়। আর সেই স্ট্রাকচার গুলা হচ্ছে যে এমভিপি বলেন, এমবিবিএম বলেন, এইটা একটা আর্কিটেকচার, ফিচার ফার্স্ট একটা আর্কিটেকচার, লেয়ারিং আর্কিটেকচার, এইগুলা সম্পর্কে আপনার জানতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার ইউআই এর কোড গুলা আপনার একটা সেকশনে রাখবেন। আপনার শুধু নেটওয়ার্ক নিয়ে কাজ করা মানে ডাটা লেয়ারের কাজ, আপনার ডাটা লেয়ার ফোল্ডারের ভিতরে আলাদা থাকবে। আপনার স্টেট ম্যানেজারের কাজ, এটা কিন্তু আলাদা ফোল্ডারের ভিতরে থাকবে। এই যে মানে সাজানো গুছানো ওয়েতে, এটাকে বলা হয় আর্কিটেকচার ওয়েতে করা। এই আর্কিটেকচার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। শেষ আপনার মানে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনার একজন ফ্লাটার ডেভেলপার হতে কি কি লাগে এটা কিন্তু আপনার জানা হয়ে গেছে। এখন লাস্টের একটা টপিক আপনারা পড়েন, 7 থেকে 9 নাম্বার পর্যন্ত পয়েন্ট আবার পড়েন। এগুলো দিয়ে সেই লেভেলের একটা প্রজেক্ট বানাবেন, সিভিতে অ্যাড করবেন। এখন দেখেন 7 এবং 9 কি, 7, 8, 9 স্টেট ম্যানেজার, একটা স্টেট ম্যানেজার, তারপরে হচ্ছে স্টেট ম্যানেজার সম্পর্কে জানা, এবং ওই স্টেট ম্যানেজারের মধ্যে একটা সিলেক্ট করা, এবং এইখানে 9 নম্বরে যেগুলো আমি আর্কিটেকচারের কথা বলছি, ওই আর্কিটেকচার ফলো করে 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 আপনার মানে শুরু থেকে যা শিখছেন ওইগুলা দিয়ে একটা ভালো মানের একটা প্রজেক্ট তৈরি করা। হতে পারে এটা একটা টাস্ক ম্যানেজার প্রজেক্ট, হতে পারে একটা ই কমার্স একটা প্রজেক্ট, এইটা দিয়ে আপনার একটা প্রজেক্ট তৈরি করা। আর ওই ই কমার্স লেভেল আমি সাজেস্ট করি অলওয়েজ ই কমার্স লেভেলের 2-একটা প্রজেক্ট করেন, এবং ওই প্রজেক্ট গুলাই আপনি আপনার সিভিতে অ্যাড করবেন। শুধু যে সিভিতে অ্যাড করবেন ব্যাপারটা কিন্তু এইরকমও না। আপনি সিভিতে অ্যাড করছেন, এইগুলো আপনি শিখছেন, শিখার পর আপনি ফ্রিল্যান্স মার্কেটে কুড ক্যানিয়ন বলেন, তারপরে আরেকটা ফাইবার বলেন, এগুলোতেও কিন্তু আপনি সার্চ করতে পারেন, ক্লায়েন্ট সার্চ করতে পারেন, কাজের মানে অ্যাপ্লিকেশন দরকার আছে বা না আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যদি চান এই 10টা মানে আমি পিডিএফ এর থেকে প্রেফার করব এই 10টা যে আমি লিখছি, এইখানে 10টা না, এখানে 0 থেকে কাউন্ট হয়েছে, যেহেতু কোডিং এর কাউন্টিংটা স্টার্ট হয় 0 থেকে, সো এখানে আছে 11টা। ওই 11টা টপিক আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যদি স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে এর পরবর্তীতে যখন আপনারা পড়বেন আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন, এবং ওই পয়েন্ট গুলা ধরে ধরে একটা একটা পয়েন্ট ধরে 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 আপনি চ্যাট জিপিটি বলেন, গুগল বলেন, এগুলাতে যদি আপনি সার্চ করেন, আপনি কিন্তু আরো ইন ডিটেইলস আপনি জানতে পারবেন কিভাবে আপনি একজন ফ্লাটার ডেভেলপার শূন্য থেকে মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি যেতে পারেন। আর চার্টের পিডিএফটা যদি আমি চ্যাটে দেই, একটু ওয়েট করেন, আমি ওই লিঙ্কটা
হ্যাঁ, ওইটা আমি লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি, একটু ওয়েট। চ্যাট বক্সে আমি লিঙ্কটাও দিয়ে দিলাম, সাথে আমি ওই লিখিত যে ইয়েটা আছে, কনসেপ্ট গুলো আছে বা স্টেপ গুলো আছে, ওইটাও আমি আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিছি। আশা করি আপনারা কিভাবে একজন শূন্য থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ফ্লাটারের জার্নিটা আপনারা বুঝতে পারছেন। এখন যদি কারো কোনো কোয়েশ্চন থাকে তাহলে কাইন্ডলি হ্যান্ড রেজ করে থাকেন, আমি কোয়েশ্চন নিব। রাতুল ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বলি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি এখানে যে বললেন যে ওই যে ব্যাক এন্ডের বিষয়টা, হ্যাঁ, হুম। এবং আমরা মূলত শিখবো হচ্ছে রেস্ট এপিআই ইন্টিগ্রেশনটা, ঠিক না? হুম। হুম। তো এখানে কি ওই যে কোডিং এর পার্টটা আছে? মানে সরি, আমি আপনার ভিডিওটা মানে ফুল দেখতে পাইনি আর কি, এই জন্য আমি প্রশ্নটা করলাম। এখানে আচ্ছা। কি মানে কোডিং এর আমরা যেহেতু মাঝখানে জাস্ট রেস্ট এপিআইটা আমরা ইন্টিগ্রেশন করব, হ্যাঁ, তো হুম। এখানে কি কোনো কোডিং এর বিষয় আছে? হ্যাঁ, অবশ্যই কোডিং এর বিষয় আছে। মানে আপনি শুরু আচ্ছা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাইছি সব জায়গায় আপনার কোডিং এর বিষয় আছে। আপনি রেস্ট এপিআই আচ্ছা ইন্টিগ্রেশন করবেন, ওইটাও কোডিং এর মাধ্যমে করবেন। আচ্ছা। এখন ভাইয়া, এটা কি অ্যাপ ডেভেলপমেন্ট, এই তো? হ্যাঁ, অ্যাপ অ্যাপ ডেভেলপমেন্ট, ডেভেলপ, অ্যাপ না ডেভেলপ। এটা তো ওয়েবসাইট না, এই তো? আচ্ছা, এই শুরুতে আমি বলছি এটা ক্রস প্ল্যাটফর্ম। আপনি যদি চান এক কোড দিয়ে আপনি ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। যদি বানাতে চান আর কি ওয়েব অ্যাপ্লিকেশন, এটাও আপনি করতে হুম। পারবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, যেমন ধরেন আমরা এই যে বিভিন্ন, মনে করেন দোকানে, হ্যাঁ, বা হুম। বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন ইনভেন্টরি অ্যাপ্লিকেশন দেখি বা সফটওয়্যার দেখি, আমরা কি এটা দিয়ে বানাতে পারবো এগুলা? ইনভেন্টরি ম্যানেজমেন্ট টাইপ, এটা এটা বলতে চাইতেছেন? মানে হ্যাঁ হ্যাঁ, মানে এই টাইপের অ্যাপ্লিকেশন আর কি, মানে ওয়েব অ্যাপ্লিকেশন কি আমরা বানাইতে পারবো এই ধরনের? আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট টাইপের অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন, করতে পারবেন, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, ওয়েবসাইটের জন্য ডেডিকেটেড হচ্ছে ওয়েব স্ট্যাকটা। আশা করি বুঝাইতে পারছি আমি। এখানে আচ্ছা। আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে ফ্লাটার যে ফ্রেমওয়ার্কটা জি। গুগল 2017 সালে এটা আনছে, স্টিল এখন পর্যন্ত সে ইয়ের উপরে কাজ করতেছে, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, ডেস্কটপ, এইগুলোর পিছনে এসে কাজ করতেছে। কিন্তু ডেডিকেটেডলি ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, ওই সফটওয়্যার অ্যাপ্লিকেশনের জন্য যেভাবে কাজ করতেছে, ওইটা কিন্তু এখনো কাজ করতেছে না। হ্যাঁ, কাজ করতেছে কিন্তু ওই রকম কাজ করতেছে না। তো আপনি যদি চান আচ্ছা ইনভেন্টরি ম্যানেজমেন্ট টাইপের কোনো একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে, তখন আমি সাজেস্ট করব আপনি ফ্লাটার ফ্রেমওয়ার্ক থেকে ওয়েব স্ট্যাক ফ্রেমওয়ার্কটাকে আপনি, মানে ওয়েবের এই যে আছে না এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আরো কি, রিয়েক্ট নেটিভ, এগুলা যে আছে, ওইগুলা আপনি পিক করেন। বুঝতে পারছেন? না, আচ্ছা ভাইয়া, মনে করেন এগুলো তো এইচটিএমএল সিএসএস, এগুলো তো মনে করেন আপনার ওয়েবসাইটের জন্য, ঠিক না? হুম। এখন আমি এই যে বিভিন্ন যে আপনার সফটওয়্যার আছে, হুম। মানে ওয়েব অ্যাপ্লিকেশন আর কি, সফটওয়্যার, ধরেন এগুলো কিন্তু ওয়েবসাইট না, হ্যাঁ, হুম। জাস্ট মানে ওয়েবের মাধ্যমে ওই সফটওয়্যার গুলা কাজ করে আর কি। তো এখন হুম। এই যে ফ্লাটার দিয়ে কি ওগুলা কি বানানো যায়, সম্ভব? হ্যাঁ, আপনি পারবেন, পারবেন, এটাও পারবেন। আপনি অ্যাপ্লিকেশন যদি বানাইতে চান এটা পারবেন। আচ্ছা তাহলে ভাইয়া, যে আপনি যে দেখালেন যে ইউআই ইউএক্স এর যে বিষয়টা, হ্যাঁ, হুম। মানে ইউআই আপনার কি মূলত শিখাবেন হচ্ছে ইউআই ইউএক্স, এই তো? এবং না, আমাদের কোর্সে ফুল ইয়েটা অ্যাপ্লিকেশন ডেভেলপ শেখানো হয় আর কি। তো অ্যাপ্লিকেশন। শুরুতে থাকে ওই ইউআই ইউএক্স টাকে কোডিং এ রূপান্তর করা, কিভাবে আপনি ইউআই আচ্ছা ইউএক্স বানাবেন, ওইটা কোডিং এ রূপান্তর করবেন, এটাই। আচ্ছা, এই স্ক্রিন গুলো কি শুধু মোবাইলের জন্য, এই তো? ইনিশিয়ালি এগুলো মোবাইলের জন্য শেখানো হয়। মানে আপনাদের কোর্সটা হচ্ছে মূলত মোবাইল অ্যাপের জন্য? হ্যাঁ, মূলত হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা। তো এখন মোবাইলে যদি আমি, মনে করেন একটা সফটওয়্যার যদি বানাতে চাই, ওই ধরেন মোবাইলে আমি একটা ইনভেন্টরি সফটওয়্যার বানাবো, এটা কি হুম। সম্ভব ইয়ে দিয়ে, হ্যাঁ, পারবেন। ফ্লাটার আপনি দিয়ে? আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশন চান, ইনভেন্টরি জি। ম্যানেজমেন্ট টাইপ মোবাইল অ্যাপ্লিকেশনটা যদি শুধু চান, আপনি ওয়েব চান জি। না, শুধু মোবাইল চান, আপনি এটা পারবেন আশা করি।
আচ্ছা, মানে সেক্ষেত্রে আহ, যারা মনে করেন স্টেক হোল্ডার, ওদেরকে মোবাইলে ইনস্টল করতে হবে আর কি সফটওয়্যার, তাই তো? হ্যাঁ, আপনার যদি আলাদা আলাদা থাকে, স্টেক হোল্ডার থাকে, আপনার ক্লায়েন্ট থাকে, আপনার অ্যাডমিন প্যানেল থাকে, তিনটারই জন্য আপনি অ্যাপ্লিকেশন বানাবেন। বুঝতে পারছেন? এটাই আর কি। না না না, আমি বলতেছি, ধরেন আপনি হচ্ছে আমার ক্লায়েন্ট, হ্যাঁ? হুম, আপনি আমাকে বললেন, ভাই আমার একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার লাগবে, এটা হুম, মোবাইলের জন্য, হ্যাঁ? হুম। তাইলে ওইটার অ্যাক্সেস কি সে শুধু মোবাইল থেকেই করতে পারবে? মানে ওকে। ওইটা মোবাইল থেকেই করতে পারবেন। আপনি ক্লায়েন্টের জন্য যে অ্যাপ্লিকেশন বানাইবেন, ওই অ্যাপ্লিকেশনটা হুম, যদি আপনি গুগল প্লে স্টোরে ছাড়েন, সেইটা ইনস্টল করে আপনারটা ইউজ করতে পারবেন। আচ্ছা, মানে তখন একটা অপশন হচ্ছে ওই গুগল প্লে স্টোর বা আপনার আপনার আইফোনের যে প্লে স্টোর, অ্যাপ স্টোরে পাবলিশ করা। হ্যাঁ, অ্যাপ স্টোরে এটা পাবলিশ করা, তাইলে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কিন্তু কোনো ওয়েবসাইট থেকে সে ইয়ে করতে পারবে না ওটাকে? না, ওয়েবসাইট থেকে পারবে না। আপনি যদি ওয়েবসাইটে যদি পাবলিশ না করেন সার্ভারটা, তাহলে পারবে না। আচ্ছা, যেমন আমি তো মানে জানি, মানে মানে ফ্লাটারটা হচ্ছে এমন একটা ইয়া ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক, এই তো? মানে ফ্লাটারটা কি মূলত একটা ফ্রেমওয়ার্ক তো নাকি? হুম। তো এটা নাকি আপনার ওয়েবসাইটেও এটা ইউজ করা যায়, আবার মানে অ্যাপেও এটা ইউজ করা যায়, আমি তো মানে এরকমই শুনছি আর কি। হ্যাঁ, এটা তো ইউজ করা যায়। আপনি এখন যখন অ্যাপ্লিকেশন আপনি বিল্ড করবেন, মানে ফাইনালি আপনি আউটপুট দিবেন, এই আউটপুট দেওয়ার সময় আপনি এপিকে বানাইবেন না ওয়েবসাইট বানাইবেন, ওইটা কিন্তু একটা অপশন থাকে লাস্টে। বুঝতে পারছেন? যদি আপনি আচ্ছা, এটা একদম এপিকেটা শেষ ক্লিক পর্যায়ে? করেন, হ্যাঁ, এটা হুম, শেষ পর্যায়ে যখন একদম প্রজেক্ট কমপ্লিট, যখন এটা জি যদি আপনি ডেডিকেটেড, আপনি যদি আপনার উদ্দেশ্যই থাকে এটা অ্যাপ্লিকেশন তৈরি করা, তখন তো আপনার ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন নাই। তো আপনি জি। বিল্ড এপিকে বাটনে ক্লিক করবেন, ওইটা হুম, একটা এপিকে ফাইল সে তৈরি করে দিবে। আর ওইখানে যদি আপনি বিল্ড ওয়েব যদি ক্লিক করেন, সে আপনাকে একটা হুম, ওয়েবের একটা ইয়ে বানিয়ে দিবে। তখন আপনি ওয়েবে গিয়ে আপনি ওই ওয়েবের ফোল্ডারটা আপনি ওয়েবসাইটের জন্য আপনি ইয়ে করবেন আর কি, বা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আপনি পাবলিশ করবেন। আর এপিকে যদি বানান, তাহলে ওই এপিকেটা আপনি গুগল প্লে স্টোর বা আইওএস অ্যাপ স্টোরে আপনি ছাড়বেন। বুঝতে পারছেন? তো আচ্ছা কনভার্সনের আচ্ছা জিনিসটা এটা লাস্টে, একদম লাস্টে। কিন্তু আচ্ছা এর আচ্ছা, আগ ঠিক আছে। পর্যন্ত যেগুলো কোড আছে, এগুলো কিন্তু সব একই। হুম, এটা আপনি আচ্ছা, কনভার্ট করার সময় আপনি এটা এপিকে দিবেন না ওয়েবসাইট দিবেন না আইওএস দিবেন, ডাজন্ট ম্যাটার, কোড জি কিন্তু জি। একটা। এখন কিন্তু কনভার্সন, আচ্ছা, যখন আপনি কনভার্ট করবেন, তখন আপনার হ্যাঁ, সামনে অনেকগুলো স্টেপ থাকবে, এটা আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো এখন ভাইয়া আপনারা কতটুকু পর্যন্ত শিখাবেন এই কনভার্সনের আগ আচ্ছা, পর্যন্ত? হ্যাঁ, আমাদের যে কোর্সটা এটা সাধারণত, হ্যাঁ, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পর্যন্ত এটা শেখানো হয়। আর কনভার্সন এটা জাস্ট, এটা একটা সিম্পল একটা বিষয়। বুঝতে পারছেন? এটা বাটনে ক্লিক দিলেই আপনি এপিকেটা পেয়ে যাবেন। কিন্তু গুগলে যে আপলোড করা, মানে এটা কি বলে, হ্যাঁ, গুগল প্লে স্টোর, ওইটা যে আপলোড করা, বা হুম, এইটা আমি যদি একটু স্কিপ করি কিছু সময়ের জন্য, আমি যদি সামনে যদি যাই, সেটা হচ্ছে মার্কেট প্লেসে। হুম, মার্কেট প্লেসে যদি আপনি গাইডলাইন চান, তাহলে সেটা আপনি উস্তাদের পক্ষ থেকে আপনি আশা করি পাবেন, যেমন কুডকে নিয়ে, তারপরে ফাইবার কিভাবে আপনি একটা অ্যাপ্লিকেশন বা আপনার নিজের প্রোফাইল আপনি দিবেন, এটা আপনি পারবেন। কিন্তু কিন্তু গুগল প্লে স্টোরে কিভাবে অ্যাপ্লিকেশনটা ছাড়তে হয়, এটা হয়তো জি, উস্তাদ থেকে পাবেন না হয়তো, আচ্ছা বাট ইন ফিউচার এটাও আসতে পারে। আমি আশা করি এটাও আসবে। কারণ এখন আচ্ছা, বর্তমানে আহ, গুগল তো অনেকগুলা ইয়ে আসছে, অনেকগুলা জি, মানে রুলস আসছে আর কি, আপডেটেড অনেক হ্যাঁ, স্ট্রিক্টলি অনেক রুলস আসছে, ওইগুলো আহ, ওইগুলা ফলো করতে হবে। তো আশা করি পাবেন আপনারা উস্তাদের পক্ষ থেকে। না না না, আমি এটা তো ঠিক আছে, এটা পাবো, এটা তো বুঝলাম। তাহলে আমি বলতে চাচ্ছি, এই যে মনে করেন তো, আমরা আপনার এখান থেকে শিখলাম, মনে হুম, করেন এটা ফ্লাটার ডেভেলপমেন্টটা শিখলাম, আমরা অ্যাপ বানানো শিখলাম, হ্যাঁ? তো হুম। অ্যাপ বানায়া শিখে এটা কি আমরা এই যে গুগল প্লে স্টোর বা আইফোনের যে আইফোন স্টোর, এগুলাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো না? মানে আমাদের অ্যাপ পারবেন। গুলা ওখানে
হ্যাঁ, আপনি একটা আপনি অ্যাপ্লিকেশন তৈরি করে গুগল প্লে স্টোর, আইওএস সব জায়গাতে আপনি ছাড়তে পারবেন। তো আপনি একটু আগে যে বললেন যে এটা আমরা করতে পারবো না। আমি একটু কথা বলতাম ভাই, যদি একটু আচ্ছা, সময় আমরা দিতেন। একটু 10টা 20-এর মধ্যে আমরা শেষ করে ফেলবো। রাতুল চাকমা ভাই, আমি যেটা সামারি করে ফেলি। ফ্লাটার হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আপনি একটা কোড লিখবেন, একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, ওইটা আপনার মাল্টিপল অপারেটিং সিস্টেম আপনার চলবে। আর যেই কোডটা করছেন ওইটা দিয়েও আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন, ওইটা দিয়েও আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন। কিন্তু ফ্লাটারটা কিন্তু ডেডিকেটেডলি ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য না। কিন্তু আচ্ছা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেস্কটপ ডেভেলপমেন্ট, তারপরে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মানে অ্যাপ্লিকেশন সাইট যেগুলো আছে এইগুলোর জন্য ডেডিকেটেড হচ্ছে ফ্লাটার। আই হোপ যে আমি আপনাকে বুঝাতে পারছি। আর 3 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে, আপনারা এগুলা গুগল প্লে স্টোরে দিতে পারবেন কিনা না। হ্যাঁ, গুগল প্লে স্টোরে দিতে পারবেন, অ্যাপ স্টোরেও দিতে পারবেন। তারপরে মার্কেট প্লেস গাইডলাইন যেগুলো আছে এগুলো আপনারা উস্তাদ থেকে পাবেন আশা করি। আশা করি আপনি আহ আপনার আনসার গুলা পেয়ে গেছেন। তারপরে আছেন আমির ভাই, আপনি একটু বলেন, হ্যান্ড রেজ করে আছেন। আমির খসরু ফরহাদ ভাই বলেন। হয়তো আপনি মিউট করে আছেন। ওকে, বিভাস ব্যাপারী ভাই বলেন। ভাই হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ, ভালো আছি। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যালো। বলেন, কথা বলেন। ভাইয়া হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আমি যে ভাই, আপনি বলবেন না আমি বলবো? জি, আচ্ছা আমি দুইজনে। শর্টকাটে শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। জি, 0 নাম্বারে যে একটা লিখছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তো ডার্ট ছাড়া কি অন্য একটা কিছু শিখতে হবে? না, এটা বলতেছি যে যারা অলরেডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে তাদের জি, ক্ষেত্রে এই জার্নিটা ইজি হয়ে যাবে। তো আচ্ছা অনেকে আচ্ছা করে কি, অলরেডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, সে ডার্ট না শিখে সরাসরি ফ্লাটারে চলে যায়। সো এইটা আচ্ছা আচ্ছা। কিন্তু, হ্যাঁ, ওদের জন্য সমস্যা হবে না, কিন্তু যদি আপনি ডার্টটা একটু ভালো করে দেখে ফেলেন, তাহলে ইন ফিউচার আপনাকে ডার্টের যে সিনট্যাক্স আছে না ওইগুলা নিয়ে আপনার কনফিউশনে পড়তে হবে না। বুঝতে পারছেন? তো জি আপনি ভাই। যদি অলরেডি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, সেটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি একবার ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি দেখেন, আপনি কিন্তু একদিনে এইটা শেষ করতে পারবেন, যদি আচ্ছা আচ্ছা অলরেডি ভাই। জানা থাকে। আর যদি জানা না থাকে, তাহলে আপনি ডার্ট দিয়েই আপনি স্টার্ট করবেন। আশা আচ্ছা করি ভাইয়া বুঝতে তাহলে পারবেন। ভাই এমনিতে ডার্ট ছাড়া আপনার সাজেশন কি, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে রাখলে সামনে ভালো হবে? আচ্ছা, আপনার যদি গোল থাকে ফ্লাটার অ্যাপ ডেভেলপার হওয়া, জি, তাহলে আপনি ডার্ট দিয়েই আপনি স্টার্ট করবেন। আর যদি তাকে না, আমি ফ্লাটারের পাশাপাশি আমি প্রবলেম সলভিং করব, তাহলে আপনি C++ দেখেন। আচ্ছা ভাই, থ্যাংক ওকে, ইউ ভাই। তারপরে আহ, ওকে, ওয়েলকাম। আমির খসরু ফরহাদ ভাই বলেন। আমি বলছি ভাই, আমি হ্যাঁ, বলছি। বলেন। হ্যালো ভাই, আমি হ্যাঁ, বিভাস বলেন। বলছিলাম। ওই হুম। আমার প্রশ্ন ছিল হচ্ছে কি, রেস্ট এপিআই দিয়ে এই যে আমরা যে ডাটা গুলো আপডেট করব, ইনসার্ট করব, ডিলিট করব, রেস্ট এপিআই থেকেই তো হবে। এখন আমি যদি চাই যে সরাসরি ডাটাবেস কানেক্ট করতে চাই এর সাথে, এটা কি ফ্ল্যাটারে সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। আপনি যদি চান সরাসরি এসকিউএল, নয়এসকিউএল বা মঙ্গোডিবির সাথে আপনি যদি সরাসরি ডাটাবেস কানেক্ট করতে, হ্যাঁ হ্যাঁ এটাও হ্যাঁ পারবেন। হ্যাঁ যেমন ফায়ারবেস, উস্তাদ থেকে এটা হ্যাঁ আপনাদের প্রোভাইড করা হবে। এটা দুইটা মডিউল, দুইটা না একটা হ্যাঁ। মডিউলই আছে, সরাসরি ফায়ারবেসের সাথে কানেকশন আছে। ও আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কিছু অ্যাপস আছে যে স্ট্যান্ড অ্যালোন, মানে সে অফলাইনেও কাজ করবে। এখন এই এই ফ্লাটারে কি অফলাইনে কোনো ডাটা, মানে মোবাইলেই ডাটা থাকবে, এরকম কি কোনো অ্যাপস হয়? হ্যাঁ, মানে হ্যাঁ, এটাও আপনারা পাবেন। এটা হচ্ছে শেয়ার প্রেফারেন্স বলে এটাকে। শেয়ার ও প্রেফারেন্সের মাধ্যমে আপনি এটা মোবাইলে অফলাইনের ডাটাগুলো সেভ করে রাখতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে, বর্তমানে যে আমাদের বাংলাদেশে কয়েকটা যদি এক্সাম্পল দিতেন যে ফ্লাটার দিয়ে করা কয়েকটা অ্যাপস এর। আচ্ছা, প্রথমেই বিকাশের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বিকাশ তো ইউজ করেন? বিকাশ, হ্যাঁ হ্যাঁ, ইউজ নগদ। করতেছে, হ্যাঁ। হ্যাঁ, নগদ। নগদের জন্মই মনে হয় 2019-এ হয়েছে। 2019, সরি সরি সরি, নগদের জন্ম জানি না কত সালে হয়েছে, বাট নগদ যে প্রথম অ্যাপ্লিকেশন আসছে ওইটা কিন্তু ফ্লাটারের মাধ্যমে আসছে। আর ও বিকাশ, আচ্ছা। এটা হচ্ছে 2019 সালে আসছে। মানে তারা 2019-এর আগে আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা তাদের ফ্রেমওয়ার্ক ছিল, কিন্তু দুই হাজার ও, উনিশ সাল 19 সালে তারা টোটাল অ্যাপটাকে তারা ফ্লাটারে কনভার্ট করে ফেলছে। আর এখন পর্যন্ত ও, ওইটা ফ্লাটারেই আছে। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইটাই আমার প্রশ্ন ছিল। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। রাতুল ভাই, আপনি কি কিছু বলতে চান তাহলে বলেন।
রাকিব মানে ভাই। আমার, জি জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। ভাই আপনি বিরক্ত হেন না, আমি একটু মানে কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি আর কি। আহ, হ্যাঁ, বলেন। মনে করেন এই যে মানে ফ্লাটারের যে ইয়েটা, তো এখানে যেমন ধরেন ব্যাকএন্ডটা, হ্যাঁ, হুম, হুম। তো আ- এই আমাদের এই যে ফ্লাটারের ধরেন অ্যাপ ডেভেলপমেন্টে কি কোনো কি ব্যাকএন্ডের, তো আপনি বললেন যে এটা ইন্টিগ্রেট করতে হয় ব্যাকএন্ডের সাথে, এটা অবশ্যই লাগে, হ্যাঁ। তো হুম, সেক্ষেত্রে যেমন ধরেন আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে কি দেখি, ধরেন ওয়েবসাইটের ক্ষেত্রে এই যে ডাটাবেস গুলা কানেক্ট করতে হয়, হ্যাঁ, হুম। ডাটাবেসের মাধ্যমে ইয়ে করতে হয়। তো ফ্লাটারেও কি এরকম? মানে এপিআই ইন্টিগ্রেশনটা, ওইটাকে বলে এপিআই ইন্টিগ্রেশন, আপনি ডাটাবেসের সাথে কানেক্ট করবেন। ব্যাকএন্ড মানেই আচ্ছা ডাটাবেস, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তো ধরেন কোন একটা মানে ক্লায়েন্ট যদি বলে যে একটা অ্যাপ আমাকে বানায় দেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের মানে কোন কোন জিনিসগুলা নিতে হবে? আচ্ছা, এখানে কিন্তু হ্যাঁ, এটা কিন্তু একটা সুন্দর একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে আপনি এজ এ ফ্লাটার ডেভেলপার মনে করেন হয়ে গেছেন, তারপরে একজন ক্লায়েন্ট পাইছেন, ওই অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনি ডেলিভার করবেন। ওইটার সময় দুইটা জি, কন্ডিশন থাকতে পারে। দুইটা ওয়ে আপনার কাছে আছে। একটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্লিকেশনটা বানাতে বলবে, ওর কাছে যদি হ্যাঁ, অলরেডি ব্যাকএন্ড থাকে, মানে এপিআই ডকুমেন্টেশনটা যদি ওর কাছে থাকে, আ- হুম, ও কিন্তু আপনাকে দিয়া দিবে। বা আপনি আচ্ছা, বলবেন এপিআই ডকুমেন্টেশন আপনার কাছে আছে, যদি থাকে আমাকে দিয়া দাও। তার মানে সে আপনাকে ওই ডকুমেন্টেশনটা দিবে, আর এইটা পেয়ে গেলে আর আপনি ওই হুম, অ্যাপ্লিকেশনটা আপনি তৈরি করে দিতে পারবেন, রেস্ট এপিআই ইন্টিগ্রেশন করে করে আপনি এটা দিতে পারবেন, কারণ অলরেডি তার কাছে ব্যাকএন্ডটা আছে। কিন্তু জি, এইটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যদি ব্যাকএন্ড না থাকে, মনে করেন একটা ক্লায়েন্ট, মনে করেন একটা রেস্টুরেন্টের হুম, একটা অ্যাপ্লিকেশন সে তার প্রয়োজন হবে, তার কাছে ব্যাকএন্ডও নাই, তার কাছে ফ্রন্ট এন্ডও নাই। আপনি এখন কি করবেন? তার জি, মানে আপনার এখন রেসপন্সিবিলিটি কি? আপনার রেসপন্সিবিলিটিটা হচ্ছে যে আপনি যদি ওই প্রজেক্টটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি দুইটাই বানাতে হবে, রাইট? কিন্তু আপনি কিন্তু এখন ফ্লাটার ডেভেলপার না, সরি ব্যাকএন্ড ডেভেলপার না, তাহলে আপনি এটা বানাইবেন জি, কি? এখানে রাইট, আপনার দুইটা কাজ আছে। একটা হচ্ছে ফায়ারবেস, হ্যাঁ, যেগুলো ডিরেক্টলি ডাটাবেসের সাথে কানেক্ট করা যায়, ওইগুলা যদি আপনি হ্যাঁ, পারেন তাহলে তো পারেন। আপনি ক্লায়েন্টের কাছ থেকে ওইটা আপনি প্রথমে জেনে নিবেন যে আমি ফায়ারবেস, মঙ্গোডিবি বা এসকিউএল যেগুলা আছে, যেগুলো ডিরেক্টলি কানেক্ট করা যায়, এইগুলার সাথে কি হুম, এইভাবে আমি ব্যাকএন্ড ডেভেলপ করে অ্যাপ্লিকেশনটা তৈরি করে দিব। যদি এইভাবে তৈরি করে দেই, তাহলে কিন্তু আপনার ফায়ারবেজের কস্টের কিছু হিসাব আছে। যেমন ফায়ারবেজের ওটিপি, এই যে আছে না, ওটিপি মেসেজ আছে না, ইমেইলে যায়, জি, এগুলা কিন্তু ফায়ারবেজে মেবি, আচ্ছা মেবি আমি বলতে পারি না, বাট আমি একটা এক্সাম্পল দিই, সর্বোচ্চ 1,000 জন ইউজার ওটিপি যাবে ফ্রিতে। কিন্তু 1,000 যদি জি, ক্রস হয়ে যায় 1 মাসের মধ্যে মেবি, তার মানে হুম, তাহলে আপনাকে ফায়ারবেজকে পে করতে হবে। আর এই পেমেন্টটা তো আপনি দিবেন না, এটা তো যে ওনার সে দিবে, রাইট? তো এইভাবে হিসাব নিকাশ জি, করে এইটা ক্লায়েন্টকে বুঝাবেন। যদি ক্লায়েন্ট বলে না, হ্যাঁ এটা কিন্তু অনেক কস্টলি একটা ব্যাপার স্যাপার, দিন দিন এটা কস্ট বাড়ে, যদি ক্লায়েন্ট বলে যে না আমার এটা দরকার নাই, আমাকে নিজের ব্যাকএন্ড দিয়ে একটা তৈরি করে দাও, তখন আপনার কাছে অপশন, আপনি তো নিজে যদি ব্যাকএন্ড ডেভেলপার হন, তাহলে দিন নিজে আপনি এপিআই তৈরি করলেন, নিজে একটা ব্যাকএন্ড তৈরি করলেন, ওইটাও আপনি ডেলিভার করলেন, সাথে ফ্রন্ট এন্ডও আপনি করলেন। এখন আপনি যদি ব্যাকএন্ড ডেভেলপার না হন, তাহলে ওই হুম, জায়গায় কাজ হচ্ছে আপনি একজন ব্যাকএন্ড ডেভেলপার কে হায়ার করা আপনার টিমে। 2 জন দিয়েও টিম হতে জি, পারে, 3 জন দিয়েও টিম হতে পারে। আপনি তো ক্লায়েন্টের প্রজেক্টটা পাইছেন, আপনি থাকবেন ওইটার লিড, আপনি এটা লিড জি, দিবেন, আপনি তাকে স্যালারি দিবেন অথবা কন্ট্যাক্ট করে ফেলবেন, তুমি এই রিকোয়ারমেন্ট, এইটার জন্য ব্যাকএন্ড আপনাকে তৈরি করতে হবে, আপনি কত টাকা নেবেন বলেন। যদি আপনার পুষে, তাহলে আপনি ওই ব্যাকএন্ড ডেভেলপার দিয়ে আপনি ব্যাকএন্ড তৈরি করবেন, সে ব্যাকএন্ড তৈরি করবে, এপিআই ডকুমেন্টেশন তৈরি করে দিবে, আর আপনি ওইটাকে ইন্টিগ্রেট করবেন। শেষ, আপনার অ্যাপ্লিকেশন খতম, ক্লায়েন্টকে জমা দিয়ে দিবেন। এইভাবে এটা মানে আচ্ছা, হয় আর কি। আচ্ছা, আচ্ছা, তো তাহলে ভাই মানে সেক্ষেত্রে মনে করেন তাহলে আমরা এটা মানে একটা মানে ফুল কোনো ইয়ে পাচ্ছি না তাইলে, মনে করেন মানে আমাদের, তো মনে করেন আপনাদের এই মানে ফ্ল্যাটার ডেভেলপার হওয়ার পরে কিন্তু আমাকে মনে করেন ক্লায়েন্ট তো আর ভাই এতগুলা এত জিনিস তো আর বুঝবে না, হ্যাঁ, সে হয়তো বলবে আমাকে একটা অ্যাপ বানায় দেন, ঠিক না? সে বলবে যে অ্যাপ বানায় দেন। এখন তাহলে আমাকে ওই ব্যাকএন্ডের এটাও আমাকে ম্যানেজ করতে হবে, এই তো?
হ্যাঁ, ব্যাকএন্ডের যদি নিজের ব্যাকএন্ড ডেভেলপার হন তাহলে তো আপনি নিজে ম্যানেজ করবেন, যদি না করেন তাহলে আপনি হায়ার করবেন একজন। আচ্ছা, মানে এই কোর্সে তো এটা তো শিখানো হবে না, মানে না, ব্যাকএন্ডটা তো শিখানো ব্যাকএন্ড হবে না। ডেভেলপমেন্ট হচ্ছে টোটালি আলাদা একটা স্ট্যাক। এটা কিন্তু অ্যাপ ডেভেলপমেন্টের সাথে ইয়ে না, কানেক্টেড না। আচ্ছা, ওটা আলাদা না তাহলে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আলাদা। ওয়েব যেমন আলাদা, অ্যাপ যেমন আলাদা, ব্যাকএন্ড ডেভেলপমেন্টও আলাদা। এটা আলাদা স্ট্যাক। আচ্ছা, এই ব্যাকএন্ডটা কি মূলত ভাইয়া? ওই যে ডাটাবেজের সাথে ইয়ে করা, এটাই তো নাকি? আর ডাটাবেজ নিয়ে কাজ করা, ওই যে ইনফরমেশন গুলা স্টোর রাখা, আপনার আইডি, হ্যাঁ আপনার হ্যাঁ নেম নাম্বার, এগুলো স্টোর রাখা। ব্যাংকে যে টাকা হ্যাঁ জমা থাকে, কত টাকা আছে, কত হ্যাঁ টাকা ডিপোজিট, এগুলো কথা কিভাবে থাকে কম্পিউটারে, ওই ডাটাবেজে থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। ডাটাবেজ এটাই ওগুলাই হচ্ছে। তাহলে, ওগুলাই তাহলে ব্যাকএন্ডের কাজ। হ্যাঁ, ওইগুলো ওই মেইন কথাটা হচ্ছে ইনফরমেশন গুলা ক্লাউডে স্টোর করা বা ডাটাবেজে স্টোর করা। ওইটা হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপারদের কাজ, এটা কিন্তু আমাদের কাজ না। আচ্ছা, এটা তাহলে ইয়েদের কাজ না, না? আচ্ছা আচ্ছা। এটা ফ্রন্ট এন্ড তাহলে ডেভেলপারদের কাজ না। আচ্ছা, তবে তার মানে ফ্লাটার ডেভেলপার হলে তাও মনে করেন যে আরেকজনের মানে ইয়েতে থাকতে হবে। মনে করেন ওই ওয়েবসাইটে তো আর আর কাউকে লাগে না, হ্যাঁ? মানে একজন যে ওয়েব ডেভেলপার সেই সবকিছু করতে পারে। ধরেন ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেস, বা ইয়া করলো সে ইয়া থেকে এসে সবকিছু ডাটাবেস থেকে শুরু করে সবকিছু সে নিজেই করতে পারে, মানে একটা প্রজেক্ট সে নিজেই শেষ করতে পারে। হ্যাঁ, কিন্তু মানে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাহলে ওই যে যারা ব্যাকএন্ড ডেভেলপার এদেরকেও সঙ্গে নিতে হবে। হ্যাঁ, এদেরকে সঙ্গে নিতে হবে যদি আপনি সিঙ্গেল প্রজেক্ট করেন। আর ইন্ডাস্ট্রিতে যদি থাকেন, এটা আপনার দেখার বিষয় না, এটা হচ্ছে ম্যানেজমেন্টের দেখার বিষয়। তারা হুম অ্যাসাইন হুম করে হুম। দিবে আলাদা আলাদা করে। আচ্ছা আচ্ছা। তাহলে ভাই ধরেন নর্মালি, ধরেন আমি নিজের জন্য আমি একটা যদি অ্যাপ বানাইতে চাই, হ্যাঁ, তো হুম। সেক্ষেত্রে তো তাহলে আমাকে ব্যাকএন্ড হায়ার করতে হবে, ব্যাকএন্ড। না, যদি ছোটখাটো অ্যাপ থাকে আপনি ফায়ার বেস দিয়ে করবেন। বুঝতে পারছেন? আপনার আচ্ছা ব্যাকএন্ড তো লাগতেছে না, ফায়ার বেস আছে অলরেডি। আচ্ছা আচ্ছা। যতটুকু ফ্রি আছে এগুলো ততটুকু আপনি ইউজ করতে পারবেন। ফায়ার বেস দিয়ে করতে পারবো তাহলে এখন? হ্যাঁ, তাহলে ওই ফায়ার বেস এটা কি মানে ফ্রি, ওপেন সোর্স এই ধরনের? ফায়ার বেস লিমিট পর্যন্ত আছে ফ্রি। লিমিটের উপরে ক্রস করলে ইয়ে দিতে হবে। এটার নাম কি, আচ্ছা, ফিটা দিতে হবে আর কি। বুঝতে পারছেন? লিমিটটা কি ভাই? ওই যে 1000 জন, না, এটা মান্থলি আমি 1000? এক্সাম্পল দিছি, এটা ওয়েবসাইট তাদের ফায়ারবেসে ডকুমেন্টেশনে বলে দেওয়া আছে কোনটার জন্য কতজন কত টাকা পে করতে হবে। ওইটা যদি আপনি তাদের অফিসিয়াল ডকুমেন্টেশনে যান পেয়ে যাবেন। হুম। বাট ও, এইটার টেনশন করার কারণ নাই, ফ্রি দিয়ে অনেক ইউজার পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন, হিউজ পরিমাণ ইউজ করতে পারবেন। কিন্তু একটা সময় গিয়ে আপনার এটা লিমিট ক্রস হয়ে যাবে, তখন আপনাকে অ্যাপ ক্র্যাশ হয়ে যাবে, কারণ পেমেন্ট না হুম। করলে এটা দিবে না, চালাইতে দিবে না। আচ্ছা আচ্ছা। এই যে ভাইয়া যেমন ধর আপনি যে বললেন যে বিকাশের কথা বললেন, হুম। হ্যাঁ, এই বিকাশ কি সম্পূর্ণটাই ফ্লাটার দিয়ে? হ্যাঁ, সম্পূর্ণটাই ফ্লাটার দিয়ে করা অ্যাপ্লিকেশনটা। আর ডাটাবেজের আচ্ছা। জন্য আলাদা ব্যাকএন্ড ডেভেলপার আছে। ব্যাকএন্ড ডেভেলপাররা ডাটাবেস সেক্টরটা দেখে। ও, আচ্ছা। মানে এটা ডাক্তার, তাহলে একটা ডাক্তারের যদি এক্সাম্পল দেই, কেউ ইএনটি মানে নাক কান গলা স্পেশালিস্ট, কেউ হাড় ভাঙ্গা হ্যাঁ স্পেশালিস্ট, কেউ সার্জারি স্পেশালিস্ট। এইরকমই হ্যাঁ হ্যাঁ মানে আইটি সেক্টরটা এরকম। অ্যাপ ডেভেলপমেন্টে হ্যাঁ হ্যাঁ। যারা থাকে তারা অ্যাপ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, যারা আচ্ছা ব্যাকএন্ডে আচ্ছা। থাকে তারা কিন্তু ব্যাকএন্ড রিলেটেড স্পেশালিস্ট। বুঝতে পারছেন? ওই হুম হুম ডাক্তারদের মতো। হাড় ভাঙ্গা যেমন সে নাক কান গলা দেখতে পারবে না, ওইটা তার হুম রেসপন্সিবিলিটিও না। হুম আলাদা আলাদা ইয়ের জন্য আলাদা আলাদা ডাক্তার দেখাতে হবে। ঠিক তেমনি এই আইটি হুম সেক্টরটা এইরকম। বুঝতে পারছেন? হুম এই হচ্ছে ব্যাপার। হুম হুম। তাইলে আমরা মূলত ওই যে মানে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টটা হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড আর কি, না? ফ্রন্ট এন্ড ডিরেক্টলি এভাবে বলা যাবে না, এটা হচ্ছে ওই, কেন বলা যাবে না, কারণ রেস্ট এপিআই ইন্টিগ্রেশন আছে। এটা কিন্তু ফ্রন্ট এন্ড হুম ডেভেলপমেন্ট না। বুঝতে পারছেন? এটা কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট। অ্যাপ ডেভেলপমেন্ট আমরা অনেকেই শুধু ফ্রন্ট এন্ডই বলি, ফ্রন্ট এন্ড না। যখন আপনি অ্যাপ ডেভেলপমেন্ট বলেন, হ্যাঁ ফ্রন্ট এন্ডও হুম আছে, কিন্তু এইটা হুম ডিরেক্টলি যে ফ্রন্ট এন্ড শুধু যে ইউআই তৈরি করা ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ এইটার সাথে হুম আপনার রেস্ট এপিআই ইন্টিগ্রেশন আছে।
বুঝতে পারছেন? আচ্ছা। তো আপনি যদি বলতে পারেন যে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার, এটা বলতে পারেন, বাট হুম। আপনার এখানে কিন্তু রেস্ট এপিআই ইন্টিগ্রেশন জিনিসটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কোন ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে ভাইয়া এটার জন্য? আহ, যেহেতু আপনি মনে হয় নতুন, রাইট? জি জি জি। তাহলে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি স্টার্ট করেন। ডার্ট, এটা হ্যাঁ, কি ডার্ট। ইয়েদের মতো, ওই যে পিএইচপি এর মতো? হ্যাঁ, পিএইচপি এর মতো কাইন্ড অফ, বা পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, এগুলো কিন্তু একটা আরেকটার সাথে সিমিলার। হুম হুম। যেমন ওই যে সি প্লাস প্লাস, মানে অনেকটা এই ধরনের ল্যাঙ্গুয়েজ।